আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যারা আমাদের আলোচনা শুনছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক, এই কামনা এই প্রত্যাশা রেখে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে, সক্ষমতা আছে, কোনো প্রতিবন্ধকতা নেই, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হজ্জে বাইতুল্লাহ হজ করার জন্য গমন করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা কোরআনের মাধ্যমে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে মেয়ারগুলো রয়েছে, যে সমস্ত নিদর্শনগুলো রয়েছে আরবে, বিশেষ করে সৌদি আরবে, মক্কা এবং মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্মৃতি বিজড়িত জায়গাগুলো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজা মুবারক, আল্লাহ রাব্বুল আলামিনের কাবা, আমাদের অন্তরের স্বপ্ন সেগুলো জিয়ারত করা। পাশাপাশি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা, সেই বাবার স্মৃতি বিজড়িত জায়গাগুলো দেখা আমাদের সবারই স্বপ্ন, আমাদের সবারই আশা, আমাদের সবারই প্রত্যাশা। কিন্তু দুর্ভাগ্য, সেই স্বপ্ন, সেই প্রত্যাশা সবার পূরণ হতে পারে না। সবসময় এই প্রত্যাশা পূরণ হয় না। আমরা চাইলেই হজ করতে পারি না। কত ধরনের সমস্যা, কত ধরনের আইনের মারফেস, কত ধরনের জটিলতা এবং আর্থিক সীমাবদ্ধতা তো আর রয়েছে। এই অবস্থায় আমরা কি করতে পারি? হজ এবং উমরা করার যে বিশাল সওয়াব, সে সওয়াব থেকে কি আমরা মাহরুম হয়ে যাব? যারা গরিব রয়েছে, যারা সীমাবদ্ধ সময়ের মধ্যে আবর্তিত রয়েছে, যারা নিজেদের আর্থিক সংকটে হজ করতে পারে না, তারা কি হজ এবং উমরা করার সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে? না, আমার নবী সেটা হতে দিতে চায় না। আজ থেকে ১৫০০ বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু আমলের কথা বলেছেন, যে আমলগুলো করলে পরে পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব মানুষ পেতে পারে। গরিবদের জন্য, আর্থিক সংকটে বোকা মানুষের জন্য অত্যন্ত চমৎকার কিছু আমল, সহজ আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে দিয়েছেন। কত উম্মাহ দরদি তিনি ছিলেন, গরিব দরদি তিনি ছিলেন। আসুন আজকে সেরকম কয়েকটি আমল সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। ১ নাম্বার হচ্ছে ৫ ওয়াক্ত নামাজের পরে কিছু তাসবিহ পড়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, জা আল ফুকারাউ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু গরিব মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালু, তারা বললেন, যাহাবা আহলুদ দুসুরি মিনাল আমওয়ালি বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। দরিদ্র সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনাঢ্য যারা মানুষ রয়েছেন, সাহাবী রয়েছেন, তারা উচ্চ মর্যাদার অধিকারী এবং চিরস্থায়ী নিয়ামতের কাছে তারা চলে যাচ্ছেন। ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরা নামাজ পড়ি, তারাও নামাজ পড়েন। ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু, তারা রোজা রাখেন, আমরাও রোজা রাখি। ওয়া লাহুম ফাদলুন মিন আমওয়াল, কিন্তু ধন সম্পত্তির কারণে, টাকা পয়সার কারণে, অর্থবিত্তের কারণে তাদের মর্যাদা অনেক বেশি হয়ে যাচ্ছে, তারা অনেক উপরে চলে যাচ্ছে, অগ্রগামী হয়ে যাচ্ছে সওয়াবের ক্ষেত্রে। ইয়াহুজ্জুনা বিহা, তাদের টাকা পয়সার কারণে, টাকা পয়সা দিয়ে, অর্থ সম্পত্তি দিয়ে তারা হজ করে। ওয়া ইয়াতামিরুন, তারা উমরা করে। ওয়া ইউজাহিদুন, তারা জিহাদে অংশগ্রহণ করে। ওয়া ইয়াতাসাদ্দাকুন, এবং তারা দান সাদকা করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, মসজিদ করে, মাদ্রাসা করে। তাহলে আমরা তো, আমাদের আর্থিক সংকট এটা আমাদের কোনো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গরিব হালতে সৃষ্টি করেছেন। আমরা কি এই ফজিলত থেকে, এই সওয়াব থেকে মাহরুম হয়ে যাব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা শিক্ষা দেব, যে আমলগুলো করলে পরে তোমরা এই উমরা এবং হজের সওয়াব পেয়ে যাবে, জিহাদের সওয়াব পেয়ে যাবে, লক্ষ লক্ষ টাকা মানুষ যে দান সাদকা করে, যারা অর্থশালী আছে, তাদের মতো সওয়াব তোমরা পেয়ে যাবে। অগ্রগামী যারা হয়েছে, তোমরা তাদের কাছে চলে যাবে, এবং যারা তোমাদের পিছনে আছে, তারা যদি একই আমল করতে না পারে, তাহলে তারা তোমাদের পিছনেই থেকে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সেদিন কি শিক্ষা দিয়েছিলেন, কি বলেছিলেন, কি আমলের কথা বলেছিলেন? তিনি বললেন, তুসাব্বিহুনা সুবহানাল্লাহ ওয়া তাহমাদুনা আলহামদুলিল্লাহ ওয়া তুকাব্বিরুনা আল্লাহু আকবার খালফা কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিন। ৩৩ বার করে প্রত্যেক নমাজের পরে, ৫ ওয়াক্ত নমাজের পরে ৩৩ বার করে তোমরা এই আমলটি করবে, ৩৩ বার পড়বে। অর্থাৎ ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার। এই সামান্য কষ্টটা তুমি যদি করতে পারো, বাংলাদেশের বুকে বসে তুমি যদি নামাজ পড়ার পরে ৫ ওয়াক্ত নামাজ সহি সালামতে, এখলাসের সাথে সুন্দরভাবে নিয়ম মাফিক যদি আদায় করো, এরপরে যদি ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার, বড় জোর 10টি মিনিট সময় রাখবে। কিন্তু আল্লাহর নবী বলেন, তাহলে তুমি হজ করা, উমরা করা,
জিহাদ করা এবং সাদকা করার সওয়াব তোমার আমল নামায় যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের অন্তে এই 33 বার করে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ার তৌফিক দান করুক। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে মুসনাদে আহমদে এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে যে 33 বার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ার পরে 100 বার পূর্ণ করবে এই দোয়াটি দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 2 নম্বর যে আমলটি করলে পরে হজ না করেও হজের সওয়াব পেতে পারি। 6 লক্ষ টাকা 7 লক্ষ টাকা খরচ না করেও আমরা এই সওয়াবের ভাগীদার হতে পারি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুআজামুল কবীরের মধ্যে এসেছে হাদিসটি 7741 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা সালাতাল গাদাতি ফি জামাআতিন থুম্মা জালাসা ইয়াযকুরুল্লাহা হাত্তা তাতলুআশ শামস থুম্মা ক্বামা ফারাকা'a রাকা'তাইন ইনকালাবা বিআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিটি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সুম্মা জালাসা ইয়াযকুরুল্লাহ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তসবিহগুলো পাঠ করলো, হাত্তা তাতলুআশ শামস, সূর্য উদিত হওয়া পর্যন্ত, সুম্মা ক্বামা, সূর্য উদিত হওয়ার পরে তিনি দাঁড়িয়ে গেলেন, সুম্মা ক্বামা, তারপরে দাঁড়ালেন, রাকা'a রাকা'তাইন, তিনি 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর নবী বলেন, ফজরের নামাজ জামাতে অংশগ্রহণ করলেন, সূর্য উদিত হওয়া পর্যন্ত তিনি তসবিহ এবং জিকির করলেন, এরপরে সূর্য উদিত হয়ে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়লেন। এই কর্মটি যদি কেউ করে, ইনকালাবা বিআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, তাহলে সে ব্যক্তি হজ এবং উমরার পরিপূর্ণ সওয়াব নিয়ে সে ফিরে যাবে মসজিদ থেকে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে যে আমলটি করলে পরে হজের সওয়াব আমরা পেতে পারি, সুনানে আবু দাউদ শরীফের হাদিস 598 নম্বর, মুসনাদে আহমদের 22304 নম্বর হাদিস। এই হাদিসটিও হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তিটি ওযু করে, ভালোভাবে ওযু করে বাড়ি থেকে বের হলো পবিত্র অবস্থায় ফরজ নামাজ আদায় করার জন্য, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, এহরাম পড়া অবস্থায় যে সমস্ত হাজিরা রয়েছে তারা যে হজের সওয়াব পাবেন, সেই হজের সওয়াব তার আমলনামায় লিখে দেয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে মসজিদে যাওয়ার জন্য কেউ যদি ঘর থেকে, বাসা থেকে বের হয়, সাকরিস্থল থেকে যদি মসজিদের দিকে যায়, প্রতিটা কদমে কদমে আল্লাহ সওয়াব দিবেন। মসজিদে নামাজ পড়ার পরে নামাজের একটি সওয়াব আছে, কিন্তু আরও যে সওয়াবগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি পবিত্র হয়ে বাড়ি থেকে, বাসা থেকে বা চাকরিস্থল থেকে, ব্যবসার প্রতিষ্ঠান থেকে আপনি মসজিদের দিকে গমন করলেন, শুধুমাত্র এই আমলটার এখলাসের সাথে যদি আপনি আমলটা করেন, সওয়াবের নিয়তে যদি করে থাকেন, আল্লাহর নবী বলেন একজন এহরাম পরিহিত হাজী সাহেবের সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান খারাজা ইলা তাসবিহিদ দুহা, আর যে ব্যক্তিটি দুহার নামাজ পড়ার জন্য, সাস্তের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলো, লা ইয়ানসিবুহু ইল্লা ইয়াহু ফাআজরুহু কাআজরিল মুতামির, যে সে উমরা আদায়কারীর মতো সওয়াব পেয়ে যাবে। উমরা আদায় করার জন্য আপনি 3 লক্ষ টাকা 3.5 লক্ষ টাকা খরচ করতে হয়, সেই টাকা খরচ না করেও আপনি ঘরে বসে, ঘর থেকে একটু কষ্ট করে মসজিদে যান, 2 রাকাত সাস্তের নামাজ পড়ার জন্য আপনি নিয়ত করে বের হন, শুধু এই নিয়তের কারণে, এই কষ্টটা করার কারণে উমরার হজের সওয়াব আপনি পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন মুআজামুল কবীর তাবরানির। সেই হাদিসটির নম্বর হচ্ছে 7473 নম্বর। আত-তারগীব ও তারহিবের মধ্যে এসেছে, ইবনে হিব্বানের মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিটি ঘর থেকে বের হলো, মসজিদে গমন করলো, কোনো উদ্দেশ্য নেই, কোনো নিয়ত নেই, একটি শুধু নিয়ত, সে সেখান থেকে কিছু দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করবে, সেখানে তালিম হচ্ছে, সেখানে তালিম দিবে অথবা তালিম গ্রহণ করবে, শিক্ষা দিবে অথবা শিক্ষা গ্রহণ করবে। এই আমলটি যদি কেউ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরিপূর্ণ হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি,
মসজিদে তালিম দেওয়া এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটা গুরুত্বপূর্ণ একটি আমল। মসজিদ শুধুমাত্র নামাজ পড়ার জন্য নয়, মসজিদ হবে দারসুল কোরআনের জায়গা, মসজিদ হবে দারসুল হাদিসের জায়গা, মসজিদ হবে দ্বীনি চর্চার জায়গা, যেখানে দ্বীন শিক্ষা দেওয়া হবে, যেখানে তালিম হবে। এই তালিমকে ঘিরে অনেক সময় আমরা প্রশ্নবিদ্ধ কাজ করে থাকি, বা অনেক সময় আমরা যারা এই তালিমগুলো করে থাকে, যারা এই ধরনের আমলগুলো করে থাকে, কোরআন হাদিসের চর্চা করে থাকে মসজিদের ভিতরে, অনেকেই বাইরে থেকে বলে থাকে তারা মসজিদের ভিতরে রাজনীতি করতেছে। আসলে এটা তো আল্লাহর দেওয়া একটি বিধান, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করার জন্য উদ্বুদ্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মসজিদের ভিতরে তালিম দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, লক্ষ লক্ষ হাদিস যে আমাদের মাঝে আসছে, সমস্ত বেশিরভাগকেই তিনি মসজিদের ভিতরেই তিনি পেশ করেছেন। তিনি খুতবা দেওয়ার সময় যে কথাগুলো বলেছেন, মসজিদে আলোচনার সময়, নামাজের পরে, ফরজ নামাজের পরে যে কথাগুলো বলেছেন, সেগুলোই তো হাদিসের গ্রন্থে উল্লেখ হয়ে আমাদের কাছে এসেছে। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন, সে আমলটি করার কারণে কাউকে আপনারা অপবাদ দিবেন না, বরঞ্চ এটা একটি গুরুত্বপূর্ণ আমল, যে আমলটি করলে পরে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তার আমল নামায় পরিপূর্ণ হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আরেকটি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ হজের সওয়াব দিয়ে দিবেন। 5 নম্বরের সে কাজটি হচ্ছে আল্লাহর ভয় অন্তরে রাখা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য মা বাবার খেদমত করা। এই হাদিসটি এসেছে মুসনাদে আবু ইয়ালার হাদিস নম্বর 2760 নম্বর হাদিস, এবং তাবরানির মুজামে আওসাতের 2915 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিহাদ করতে খুবই আগ্রহ, কিন্তু আমার সামর্থ্য নেই। সামর্থ্য নেই বলে হয়তোবা তার শারীরিক সামর্থ্য ছিল না, অথবা আর্থিক সামর্থ্য ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উল্টা প্রশ্ন করলেন যে তোমার মা বাবা দুইজনের কেউ বেঁচে আছে নাকি? তখন তিনি বললেন আমার মা জীবিত আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআবলিল্লাহি ফি বিররিহা, তাহলে মায়ের সেবা করো, আল্লাহর সাথে সুন্দর সম্পর্ককে অটুট করো, স্থাপন করো। অর্থাৎ মায়ের সেবার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গড়া যায়। আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহ খুশি হয় যে মা বাবার খেদমত করলে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের খেদমত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সুন্দর সম্পর্ক সুদৃঢ় করে স্থাপন করো। ফাইন্নাকা ইযা ফাআলতা যালিকা ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন ওয়া মুজাহিদুন ইযা রাদিয়াত আনকা উম্মুকা ফাত্তাকিল্লাহ ওয়া বিররাহা। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি এই কাজটি তুমি করতে পারো এবং মাকে যদি সন্তুষ্ট করতে পারো, মায়ের খেদমত যদি করতে পারো, তাহলে তুমি শুধুমাত্র জিহাদের সওয়াব নয়, রাসূল বললেন একজন হাজি হজ করার যে সওয়াব পাবে, একজন উমরাকারী উমরা করার যে সওয়াব পাবে, একজন মুজাহিদ জিহাদ করার যে সওয়াব পাবে, তোমার আমল নামায় সে সওয়াবগুলো আল্লাহ লিখে দিবেন। সম্মানিত উপস্থিতি, সাহাবা প্রশ্ন করলেন আমার জিহাদ করার পুরো আগ্রহ, আমি কিভাবে জিহাদ করতে পারি, আমার তো সামর্থ্য নেই। রাসূল তাকে বিনিময়ে এমন একটি কাজের কথা বললেন, এমন একটি আমলের কথা বললেন, সেখানে শুধু জিহাদের সওয়াবের কথা বলেন নাই, পরিপূর্ণ হজের সওয়াব এবং উমরার সওয়াব পেয়ে যাবে এমন একটি আমলের কথা শিক্ষা দিলেন। সে আমলটি হচ্ছে মায়ের সাথে সুন্দর ব্যবহার করা, মায়ের হক আদায় করা, মায়ের সাথে ইহসান করা, মায়ের সাথে সুন্দর আচরণ করা, ঘাটতেরামি না করা, মায়ের সাথে অবাধ্য না হওয়া। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। মা বাবার সন্তুষ্টি হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি জান্নাতে যেতে পারবে, আর মা বাবা অসন্তুষ্ট হলে তুমি জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা মা বাবার যদি খেদমত করতে পারি, আমরা যদি মায়ের খেদমত করতে পারি, মায়ের অবাধ্য যদি না হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সংবাদ দিচ্ছেন যে হজের সওয়াব, উমরার সওয়াব এবং মুজাহিদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানবিন তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।